আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে পোয়া মাছের স্যুপ। এই হচ্ছে পোয়া মাছটা। তো এটাকে এখন রান্নার জন্য কাটবো। তো বেশ কিন্তু শুকনো মাছটা, দেখতেই পাচ্ছেন। হচ্ছে পোয়া মাছটার সাইজ। এই হচ্ছে পোয়া মাছের অবস্থা। তো এটাকে একটু কাটবো, কাটার ট্রাই করবো। তো কিভাবে কাটবো, তো প্রথমে এটাকে এখান দিয়ে কেটে ফেলি। এখানে আসো, এখানে আসো, দেখো এটা কি কাটতেছি আমি। তোমার আব্বু এসে মনে হয়। হ্যাঁ, দরজা খুলতে আসো। তো হচ্ছে সবসময় তো আমি হচ্ছে তাজা মাছগুলো কেটে দেখাই। তাজা বলতে যেগুলো বাজার থেকে কিনে আনি। তো শুটকি মাছ কাটা কখনো দেখাইনি। তো পোয়া মাছ শুটকি আমি মানে এর আগে কখনো কিনি নাই। আজকে প্রথম ফার্স্ট কিনে আনছি একটা, মানে কিনে আনছি আরও 2-3 দিন আগেই। তো আজকে হচ্ছে এটাকে রান্না করব। দেন হচ্ছে এই জন্য হচ্ছে কেটে নিচ্ছিলাম। তো কিভাবে কি কাটবো ভাবতেছিলাম। তো কিভাবে এটা পরিষ্কার করব। আচ্ছা হ্যাঁ মা, তো হচ্ছে কিভাবে কি পরিষ্কার করব চিন্তা করতেছিলাম। কারণ এই শুটকি মাছটার পেটের কাছ দিয়ে বেশ আইস ছিল। তো তারপর ভাবলাম এটাকে প্রথমে এভাবে টুকরো টুকরো করে কাটি। তো আমি যেভাবে পরিষ্কার করেছিলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি হচ্ছে এটাকে এভাবে করে হচ্ছে কেটে নিচ্ছিলাম। আর যেই জায়গায় হচ্ছে আইস ছিল বটির দিয়ে আস্তে আস্তে করে আমি উঠাই ফেলছি। তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে চুলায় শুধু কড়াইতে অনেক সময় ধরে টেলে নিয়েছি। একটু টেলে তারপর হচ্ছে গরম পানি, মানে পানি দিয়েছি নর্মাল পানি। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে 3-4 বার ধুয়েছি। তো এতে শুটকির একটু গন্ধও থাকেনি, প্লাস শুটকিটা এত সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর। আর যখন আলু দিয়ে ভুনা করছিলাম পুরো গরুর মাংসের মতোই লাগছিল, খুবই টেস্ট লেগেছে। কারণ আর ওরকম ছোট ছোট যে কাঁটাগুলো থাকে ওরকম কাঁটা নেই এই মাছে। তো মাঝখানে যে বড় যে কাঁটাটা ওইটাই, আর তাছাড়া আর কোনো কাঁটা নেই। তো দুই পাশে যে পাখনা এগুলো সুন্দর করে আমি ফেলে দিচ্ছিলাম। তো ফেলে দিয়ে আর মাথাটাকেও ফেলে দিয়েছি। তো এভাবে করে কেটে নিয়েছি। তো শক্ত তো একটু কাটতেও কষ্ট হচ্ছিল। তো পোয়া মাছ শুটকি আপনারা কিভাবে পরিষ্কার করেন, কেউ যদি জেনে থাকেন বা আমি যেভাবে করেছি এর থেকে আলাদা কোনোভাবে জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু এভাবেই হচ্ছে এটা পরিষ্কার করেছিলাম। প্রথমে এটাকে টুকরো করে কেটেছি যে এরকম সাইজ করে। তারপর হচ্ছে শুধু কড়াইতে ভালো করে এটাকে আমি কিছু সময় ধরে হচ্ছে টেলে নিয়েছি। দেন হচ্ছে প্রথমে নর্মাল পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে 3-4 বার ধুয়ে তারপর হচ্ছে এটাকে রান্নার জন্য প্রস্তুত করেছি। আর শুটকি মাছ কিন্তু আমার ভীষণ পছন্দের, খুবই খুবই পছন্দের একটা মাছ। আর তারপরে হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে কাটা যে একটাই মোটা একটা কাটা, কিন্তু ভিতরে কোনো তুষা কাটা নেই, এই জন্য আরও ভালো লেগেছে। তো এভাবে করে আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি। আর আলু দিয়ে এটা ভুনা করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল।
তো যাই হোক, নেক্সটে আপনারা কী টাইপের হচ্ছে মাছ কাটা দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার 400 জনের পরিবার হয়েছে। তো আপনারা এভাবেই ভালোবাসা ও সাপোর্ট দিয়ে এগিয়ে যাবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে তবেই হচ্ছে মাসকুটনেওয়ালি আফা সোনিয়া আপনার মানে টিকে থাকতে পারবে। আর আদারওয়াইজ কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া টিকে থাকা সম্ভব না। তো আমার এই চ্যানেলে কিন্তু সব ধরনের মাছ কাটার ভিডিও আছে। তো আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আর যদি নতুন কোনো ধরনের মাছ কাটা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো মাথার কাছে একটু মাছ ছিল, সেটাকেও আমি এইভাবে করে কেটে নিচ্ছিলাম। কারণ হচ্ছে যে এদিক দিয়ে। তো এইটা হচ্ছে কেজি মনে হয় মেবি 1200 বা 1300 টাকা করে কেজি নিছিল। এই একটা মাছ নিয়েছিল 150 টাকা, 50 না 55 টাকা যেন, যাই হোক। তো এইজন্য হচ্ছে ভালো করে এটাকে রেখে দিচ্ছি। তো যাই হোক, এই যে কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন।